আর যুগেরই যুগ অবতার, যুগেরই যুগ অবতার, সিম চাঁদু নিদে চাঁদু তালা মালা আর ইয়াইনি গাই মোয়া সুন্দর কাপিল গাই মোচা ফেড়কু বাসালিন ভাষা কাতে আসাসিন চেড়ে দকু জন্মলিন জন্ম কাতে হইন মারাং জলকারে থাইকুল দবা কুঁয়ালি। এই দেখুন, আমরা চক্ষুদান করতে যে আমরা চক্ষুদান যাদের ঘরে মারা যায়, তার দুটা বেটা থাকে, তিনটা বিটি থাকে, সেইগুলাকে আমরা সত্যি সত্যি বলি। সত্যি বলে থালা দেই, মুরগি দেই। কিন্তু যেটা আমাদের যে এখনকার গঠন, যে গঠন করি বলছি সেটা নয়, আমাদের আদির থেকে এই জিনিসটা গোটা। আমরা কালীর সাধন করি, কালীর স্বপ্ন পাই আর কি। সেই স্বপ্নর দ্বারাই যখন একটা বুড়ি মারা যায়, তো বুড়ি মারা যায় তখন আমরা সেখানে গেছি, যাইনি তার বেটাই বলছে আমার মা যে মারা গেছে, তাহলে তুমি কি সত্যি সত্যি বলতে পারবে পরিদার ঠাকুর? তখন আমি সেই ছেলেকে বললাম, বলি দেখুন আমার তো কালীর সাধন, আমি তার জুড়ে বলিনি, আর লোকের কাছে জিজ্ঞাসা করে আসি নাই। যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি আমাকে চক্ষুদান করবেন, আর যদি না বিশ্বাস হয় তাহলে আমাকে চক্ষুদান কেন করবে বাবা? গুঞ্জু খাই মারাং বুরু রান শিব কাটু কুটরে লিদা ঠিক না রে উপরা চাকাতে নওয়া জলকার পুরি গিডি লিদা গিডি কাতে সিরেম কারাম দান্দি কু জন্মলিনা জন্ম কাতে তুকে লিনা তুকে কাতে বিলি লিনা বিলি কাতে পেলচা পেলচি কু পলিনা গুঞ্জু খাই মারাং বুরু টাই চালা কাতে মেলি। সেই তখন তার বেটাই বলছি পটিদার ঠাকুর তুমি যদি সত্যি সত্যি বলতে পারো তাইলে আমি তোমাকে উপরান্ত কি আবার 500 টাকা তোমাকে বেশি দেবো। বলি দাদা আমি তো আর স্বপ্নর দ্বারাই বলছি। তখন সেই 7টা বস্তার তলে 700 টাকা 5000 টাকা রেখেছিল বুড়িতে। যখন আমি তার বেটাকে বললাম, বলি 7টা বস্তার তলে 5000 টাকা আছে, তখন ইয়ার ছেলে তো খুব রাগ, বলছে আমার মা কোনোদিন এই 7টা বস্তার তলে রাখতে পারে নাই। বলি দেখুন সেই 5 জনকে ডাকিয়ে তখন সেই 7টা বস্তা তুলে দেখছে 5000 টাকা, একদম সত্যিকার ঘটনা, যে মিথ্যা সেটি নয়। তখন আমাকে পটিদার বলি, বলছি পটিদার ঠাকুর আপনাকে নমস্কার, তুমি এটা কী করে জানলেন? বলি তখনই আর বল শক্তি ছিল, আর একটা কামিন ছিল, সেই কামিনটা তো পয়সাটা রেখে দিয়েছিল একা, সেই কামিনটা এমনকি হঠাৎই মারা গেছে। তখন সেই দেখি তার বেটারা খুব খুশি। তখন সেই 5 জনা সেই একটা থালা দিল, বাঙালি ঘরে একটা হাঁস দিল, আবার মুড়ি দিল, যা কিছু জল খাবার সকল দিল। দিন আমাকে পটিদার আবার আমাকে 250-500 টাকা আমাকে আবার বেশি দিল। দিয়ে আমিও সেই আনন্দ করে সেই বাড়ি এলাম। কিন্তু এটা এখনকার নয় স্যার, আমাদের আদির থেকে এটা আমাদের স্বপ্ন দেশে পাই, বুঝলেন? উঞ্জু খাইয়া মরা সি মরা নি জায়গা তাহেলেন উঞ্জু খাই মারাং বুরু আর বুদিলি দাসি সাদাম নাগর সীতা সিং টুক টুক কুকুরুলি কুকুরু কাতে মার্শালি না মার্শাল কাতে পিলচু বুড়ি পিলচু হাড়া চালালি না লুগু বুরু কুকু বুরু বিতে রানু পাঞ্জা আগুই কাতে অখড় রে কুড়ুলি হুড়ুং কাতে যারে জানে পটো মারি কু দহালে। ওইটা কি আগে যেরকম ছিল সেই ব্যাপারটা এখনো আছে না কিছুটা কমেছে? না না না, বিশ্বাসটা আছে স্যার, কেন বিশ্বাস করি না, এখনো বিশ্বাস আছে। তারা দান করে, তাদের কাছকে যায়, যদি 2 দিন পরে না যায় তারা বরং আমরা খোঁজ করে যে পরিদার ঠাকুর বলিয়া নাই কেন, তাহলে ঠিক আমার মা কোনো দোষ করেছে নাকি? অমনও হয় যদি যে লোকটা পাপি থাকে সে হয়তো 5 দিন পরেও উঠে, আর যে একদম লক্ষ্মী ধর্ম হয় সে কিন্তু সাথে সাথেই উঠে যায়। সেখানে আমরা আজ মারা গেল তার সকালে যাই আমরা হাজির হয়। কিবা যদি এমন কি যদি মরা থাকতেও যদি আমাদের স্বপ্ন পাই যায়, তখন মরা থাকে সেখানে আমরা ঢুকে যাই, সেই মরা থাকতেও আমরা চক্ষুদান। আচ্ছা, এই যে উঠে যায় বললেন, মানে এই বিষয়টা যদি একটু বলেন, যে মানে কিভাবে আপনারা জানতে পারেন যে ওখানে ওই গ্রামের একজন মারা গেলেন? এই দেখুন, আমরা থালায় হলুদ জল রাখি। আচ্ছা, তো থালায় হলুদ জল, যেটা স্বপ্ন দেখবে মানুষের 2টা ছাওয়া আছে, আপনি দেখবেন, একটা মানুষ আত্মা, একটা প্রেত আত্মা। তো যেটা প্রেত আত্মা থাকে সেটা ঘরের মহিমাটাকে ভুলতে পারে নাই, তখন সেই থালাতে ছাওয়াটা পেরে যায়, সেটাকে আমরা মনোভাব করে আঁকি। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারেন যে কোন গ্রামের হচ্ছে। হ্যাঁ, সে তো স্বপ্ন দিবে। ও আচ্ছা, আপনাদের স্বপ্নে। যেমন হয়তো আমি এখানে আছি, আমার গোপালপুরে মারা গেছে, সে তো আসছে আমার কাছে যে আমি গোপালপুরের বটি, আমি হয়তো মেয়ে মানে রাতের বেলা আপনারা হলুদ জল নিয়ে মাথার কাছে ওই হলুদ জল, ওই কাঁসার থালে হলুদ জলটা নিয়ে আপনারা শুয়ে থাকেন। যেদিন মারা গেলেন সেদিন আপনাদের তিনি ওই আত্মাটা এলেন আমাদের কাছে, আত্মাটা মানে পেরে যাও কার কি ছাড়াটা, সেটা আমরা স্বপ্ন পাই। আচ্ছা, স্বপ্ন থেকে যখন পেরে যায় সেটাকে আমরা রাত্রির সময় উঠে সেটা চুলিতে আমরা আঁকি। কি তথ্য দেয় আপনাদেরকে, যেগুলো আপনারা গিয়ে আত্মীয় স্বজনদেরকে বলেন, ওনাদের পরিজন? ইয়ারা সকলেই সাথে যখন যদি রূপার মালা থাকে সেটা দেই,
যদি আংটি থাকে সেটা দেই, থালা থাকে সেটা দেই, মুরগি থাকলে মুরগি দেই, ছাগল থাকলে ছাগল দেই। আচ্ছা টিভি বড় যদি মোবাইল থাকে সেগুলাও দেই। না, ওনার যিনি এলেন স্বপ্নে, হ্যাঁ হ্যাঁ তার যা মনোবাসনা ছিল, হ্যাঁ। তার যাওয়ার পরে তার নরকে জায়গা হলো না স্বর্গে জায়গা হলো, সেগুলোও জানায়। হ্যাঁ সেটা সেটা বলে সেইখানে এইখানে যাই আমরা স্বপ্ন দেই, স্বপ্ন দিয়ে আমরা তাকে বলি যে পরিদার ঠাকুর, আমি পূব পশ্চিম চারদিকে চার কোণে ঘুরে আমি উঠছি, বড় কষ্ট পাইছি ঠাকুর, যদি বেটা বই যদি কষ্ট দেয় এই দুঃখ আমি আর ভুলতে পারছি না। আর যদি সে সুখে মরে তখন সে বলে যে না আমার বেটা বই আমার খুব যত্ন করেছে, পরিপরমায় আমাকে খাইতে দিয়েছে, আমি কোনোটা অভাব হয় নাই পরিদার ঠাকুর। সে পরিস্থিতি তখন আমি ভালোই আছি। আমার ছেলেপিলাকে বলে দিবে আমি যে আমি ভূত হয়ে আসবো না, ডাহিনী হয়ে আসবো না, যুগুনি হয়ে আসবো, আমি আসবো নাই। আমার ছেলেপিলেরা যখন ধনে বংশই বাড়ে, আর যে তাকে কষ্ট দেয় সে তার মা বাপে কষ্ট তাকে সাপান্ত দেয় যে আমাকে থাকতে পারে, খাইতে দেয় নাই, আমাকে কষ্ট দিয়েছে। আমি মায়ের মতন জীবন 10 মাস 10 দিন আমি গর্ভ করে রেখেছি, কিন্তু আমার ছেলে কিন্তু আমাকে মানে গেল না, সে বইয়ের কথাই চলে গেল, সে তাকে আশীর্বাদ দেয়, তাদের কষ্ট হয়। আচ্ছা, এই যে চক্ষুদান পর্ব, চক্ষুদান যে পথটা, মানে আপনারা যে ওখানে গিয়ে নিয়ে ওই যেটা যেভাবে আপনার বুঝলেন যে এই ইনার বয়সটা হয়তো 50-60, সেরকম একটা চিত্র এঁকে নিয়ে গেলেন, সেখানে ওই আত্মীয় স্বজনদের কাছে আপনারা একটা চোখদান করলেন। তো ওই চোখদানটা করাতে লাভ কি হলো, মানে ওইটা যদি একটু বলেন, মানে ওটা কেন গুরুত্বপূর্ণ চক্ষুদানটা? চক্ষুদানটা স্যার আমাদের যে আগের থেকেই ওটা, এটা না চক্ষুদান করলে আমাদেরও শান্তি হবে না, তাদেরও শান্তি হবে না। আচ্ছা, বুঝলেন, এটা আমাদের একদম আদির থেকে, ছোটোর থেকে, যে পিড়ের পিড় থেকে যে আমরা এখন ঘটনা করে লেখছি বলছি, সেটা নাই, একদম আদির থেকে। আচ্ছা, আপনারা যতজন চিত্রকর আছেন সবাই কি চক্ষুদান করতে পারে, মানে সবাই কি সবার স্বপ্নেই কি আসে, নাকি ওটা আসে স্যার, একটা সাধনা আছে, কেউ কেউ পারেন? না সবারই, আমাদের যতগুলা চিত্রকার বলতে সবারই আছে, যে আমার কাছে তা নয় স্যার। ঠাকুর জগন্নাথ সবারই সুভদ্র দুয়ারে প্রহরী আছেন, গরুর হনুমান দুই বীরে লাগেন কুস্তি, লাগেন মহাবীর। অন্ধা দিবান রাজা ছিলেন উড়িষ্যার ভিতরে, কি বড় চাহিছ রাজা কিসেরই কারণে, পুত্তু বিনে ধন নাই মন ভাইবে দেখো মনে। রাজা বলিলেন বৌমা শুনো আমার কথা, 18টি পুত্তু আমার খুব ঘনিশাচর, দেখো না রাখিব মরে বংশ দিতে বাতি, মারিব রেতে তখন মুন্ডু কাটা গেল, হরি হরি বলে বৈষ্ণব নাচিয়ে বেড়ানো, এড়া গরু না গুড় ধরে বৈতন পার হইল। কালো কালো জম্মু রাজার কুঞ্জ বড় নাখি, যারে যেমন পাপ মাগৌ তারে তেমন ফল, আমার কথা না মানিবে দেখিবে পৌরাণে, কে বা করত ধান্য পুণ্য, কে গদিত হাতা, হাড়ির কদালে পাপি কাটা যাচ্ছে মাথা। আর একজন পাপি ছিল শুনো তার বাণী, ভাট ভিকারি আলে দুধ রাইখে দিত, মস্তকে করা চড়াইকে মস্তক কাটিছে, পরিতাহিছে চাই পাপি জমালি ভুবনে, আমার কথা না মানিবে দেখিবে ভুবনে। ইহার একজন লোক ছিল শুনো তার বাণী, ভাট ভিকারি আলে ধানি ধিয়ান করেছিল, শেষের কালে মৃত্যু হইল পুষ্পরতে যাই, হরি হরি বল সবেই বল হরি বল।